আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন দিন আমরা কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে, সংখ্যালঘু হয়ে যাচ্ছে। আমাদের দাওয়াতি কাজ করার দরকার। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নাজাসাত থেকে পবিত্রতা হতে গেলে উযু করতে হবে, অথবা গোসল করতে হবে, অথবা তায়াম্মুম করতে হবে। উযু এবং গোসল করতে গেলে পানির দরকার। তা পানি, কোন পানি ইউজ করতে পারবো, কোন পানি ইউজ করতে পারবো না, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। কোন পানি পাক, কোন পানি নাপাক, কোন পানি দ্বারা উযু করা যাবে, কোন পানি দ্বারা উযু করা যাবে না, এ সম্পর্কে মোটামুটি বিস্তারিত একটা আলোচনা হয়ে গেছে। পানি দ্বারা অথবা তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার পরে ইবাদাত করতে হবে। ইবাদাত করার জন্য পবিত্রতা অর্জন করতে হয়। সবচেয়ে বড় ইবাদাত হলো আসসালাত। আর এই সালাতের জন্য শর্ত হলো কি পবিত্রতা অর্জন করা। তা আপনি পানি দ্বারা অথবা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে ফেললেন। এখন আপনার কাজ হলো কি করা? সালাত আদায় করা। তো এই সালাতের কিছু বৈশিষ্ট্য আছে। কেন আমরা এই সালাত আদায় করব? সালাত কত প্রকার? এই সালাত ত্যাগ করলে এর হুকুম কি? এই কয়েকটা বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করেন নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে আরশে আজিমে নিয়ে মেরাজ রাত্রিতে আল্লাহ তাআলা তার রাসূলকে গিফট করছেন, যা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই। শুধুমাত্র আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে আরশে আজিমে নিয়ে এই সালাতটা উপহার দিয়েছেন। সালাত কোরআনুল কারিমে যত ইবাদতের কথা বলা হয়েছে সবচেয়ে অধিক, সবচেয়ে বেশি পরিমাণ বর্ণিত হয়েছে এই সালাতের কথা। তাহলে যত ইবাদতের কথা বলা হয়েছে সবচেয়ে বেশিবার এই সালাতের কথা বলা হয়েছে। সুতরাং সালাত অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে যে সমস্ত ইবাদত ফরজ করছেন তার ভিতরে সর্বপ্রথম হলো সালাত। আমাদের উপরে অনেক ইবাদত ফরজ আছে না? হজ করাও ফরজ, যাকাত দেওয়াও ফরজ, তাই না? তো এই যত ইবাদত, ফরজ ইবাদত আছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন। এই সালাত এমন একটা ইবাদত যেটা দৈনিক 5 বার আদায় করতে হয়। অন্য কোনো ইবাদত প্রতিদিন 5-6 বার ইবাদত করতে হয় না। দেখেন, যাকাত বছরে একবার দিলে হয় আপনার, তাই না? হজ জীবনে একবার করলে চলবে, হয়ে যায়। রোজা বছরে 1 মাস করলেই আপনার ফরজ আদায় হয়ে গেল। কিন্তু সালাত এমন একটা ইবাদত যেটা প্রতিদিন 5 বার করতে হবে, মাপ নাই। এটা মাপ নাই, কারোর উপরে মাপ নাই। তার 5 বার আদায় করতে হবে। কেন আদায় করতে হবে? আল্লাহ তাআলা বারবার আপনাকে স্মরণ করায় দিতে চান যে বান্দা, তুমি শয়তানের কারণে, তোমার মনের ভুলের কারণে, তুমি উদাসীন হওয়ার কারণে তুমি পাপ করতে পারো, পাপ হয়ে যেতে পারে। তাই তোমাকে বারবার আমি রিমাইন্ড করি যাতে তুমি ভুলে যেও
এই পাপে লিপ্ত না হও। আল্লাহ তাআলা স্মরণ করান। তাই ফজরের দেখেন আপনাকে স্মরণ করে দিচ্ছে, এই ফজরের আল্লাহকে স্মরণ করেই আপনি কাজে যাচ্ছেন। যেই না 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল, আবার আল্লাহ তাআলা তো আপনাকে রিমাইন্ড করতেছে যে তুমি কাজের ফাঁকেও যেন এই কাজে মশগুল থেকে তুমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ আবার স্মরণ করে দিয়েছে জোহরের নামাজে। জোহরের নামাজের পরে মানুষ একটু ঘুমায় অথবা রেস্ট করে, এই রেস্টের সময় আল্লাহকে যেন ভুলে না যায়, আবার আসরের সময় স্মরণ করিয়ে দিচ্ছে। আসরের পরে মানুষ আবার ব্যবসা বাণিজ্যে যাচ্ছে, কাজ কাম করতেছে, আর যেন বান্দা ভুলে না যায় আল্লাহকে। এই শয়তান তো সবসময় পিন দিতে থাকে, তা শয়তানের কারণে বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়। মাগরিবের সময় আল্লাহ তাআলা আবার স্মরণ করে দিচ্ছে, বান্দা তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমার দিন থেকে বিচ্যুতি হয়েও না, চলে যেও না, হারাম কাজ করো না, হালাল পথে থাকো। বারবার যদি আপনাকে রিমাইন্ড দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সরল পথে যেতে বাধ্য। এই জন্য বারবার রিমাইন্ড করতেছে। ঈশার নামাজের সময় নামাজটা পড়ে আপনি ঘুমাতে যাচ্ছেন, মনের যত দুঃখ ছিল, কষ্ট ছিল, মানুষের উপরে যত ক্ষোভ ছিল সব মিটাই দিয়ে আপনি ঘুমাতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনি নিষ্পাপ বান্দা ঘুমাতে যাচ্ছেন। আল্লাহ তাআলা স্মরণ করায় দেয়। এই হলো সালাতের বৈশিষ্ট্য। অন্য সকল ইবাদতে এই বৈশিষ্ট্যগুলো নাই। তো সালাত আমরা কেন আদায় করব, কি কারণে আদায় করতে হবে সালাত আমাদেরকে? আল্লাহ তাআলা বলতেছেন, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো তারা দুনিয়াতে কি করতো না? সালাত আদায় করতো না। তাহলে জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম সাকার, কিসে তোমাদের কাজকে এই জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু, তারা বলছে, লাম নাকুম মিনাল, আমরা সালাত আদায় করতাম না। আহারে, দুনিয়ায় আসে আমরা, দেখেন আশেপাশে কত ভাই আছে আজান দেয়, তারা নামাজে যায় না, মসজিদে যায় না, সালাত আদায় করে না। সালাত এমন একটা ইবাদত, এই জন্য আদায় করতে হবে যে দেখেন কালেমার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কি? সালাত। আপনি কালেমা একবার পড়ছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট, আপনি মুসলমান হয়ে গেছেন। এর পর থেকে আপনার শুরু কি? সালাত, নামাজ আদায় করতে হবে। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইছেন। ইয়ামানে পাঠানোর পরে তিনি বলতেছেন, ইন্নাকা তাকাদ্দামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি তো ইয়ামানে যাচ্ছ, ইয়ামানে যাওয়ার পরে কিছু আহলে কিতাব গোত্রের কাছে তুমি যেতে চলছো, সেখানে যাবে। তা কি ফালিয়াকুন, কি করবে? আউয়ালু মা তাদউহুম ইলা আন ইউয়াহিদুল্লাহু তাআলা, সর্বপ্রথম তুমি তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের কি করবে? দাওয়াত দেবে। তারপর ফাইজা আরাফু যালিক, যখন তারা আল্লাহকে চিনে ফেলবে, এক আল্লাহ তাআলাকে যখন চিনতে পারবে, তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে। কি বলবেন? ফাখবিরুহুম, তাদেরকে তুমি বলে দিবে, আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লায়ালিহিম, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা কি করছেন? ফরজ করছেন। তাহলে প্রথম দাওয়াত কিসের দাওয়াত দিতে হবে? তাওহীদের দাওয়াত দিতে হবে, একত্ববাদ, আল্লাহ তাআলাকে সাথে পরিচয় করাই দিতে হবে। আল্লাহ তাআলার সাথে যে রব, যিনি আপনাকে সৃষ্টি করছেন, সেই রবকে আপনাকে আগে চিনাতে হবে। যদি মানুষ তার রবকে চিনতে পারে তাহলে তার অর্ডার মানবে। যদি রবকে না চেনে, তার সৃষ্টিকর্তাকে না চেনে, সে তার সৃষ্টিকর্তার আদেশ মানে না। এই জন্য দাওয়াতি কাজের সিস্টেম হলো, প্রথমে তাওহীদের দাওয়াত দিতে হবে, আল্লাহ তাআলার সাথে পরিচয় করাই দিতে হবে। আল্লাহকে আমরা যারা পাপ করে ফেলি,
অন্যায় করি, অধিকাংশ মানুষ আমরা আমাদের রবকে চিনি না। আমাদের রবকে যদি চিনতাম তাহলে আমরা পাপ করতে পারতাম না, অন্যায় করতে পারতাম না। রবকে আমরা চিনি না। কেন সালাত আদায় করতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন এই সালাতকে সংরক্ষণ করে রাখার জন্য। আল্লাহ বলছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতকে হেফাজত করো, যত্নবান হও সালাতের পরে, সালাতের যত্নবান হও, হেফাজত করো, সংরক্ষণ করো। ওয়া সালাওয়াতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, যেটা ওলামায়ে কেরাম বলতেছেন, কেউ কেউ বলছে এটা আসরের নামাজ, আবার কেউ বলতেছেন এটা ফজরের নামাজ। আমরা এই দুই সময় কিন্তু ঘুমায় থাকি অধিকাংশ মানুষ, বিশেষ করে ফজরের সময়। আমরা জামাতে মসজিদে খুব কদাঞ্চিত মানুষে যাই। তাহলে আল্লাহ তাআলার আদেশ হলো কি? সালাত সংরক্ষণ করা। তাই আমরা সালাত আদায় করব, কারণ আমাদের রব যিনি আমাদেরকে তৈরি করছেন তিনি আমাদেরকে আদেশ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার অর্শ রোগ হয়েছে। অর্শ রোগ বোঝেন নেই? বাওয়াসির, বাওয়াসির বোঝেন? জোকার রোগ, জোকার রোগ বোঝেন নেই? পাইলস, ওই যে তা পাইলস রোগ হয়েছে। তা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছেন নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাকালা, রাসূল বলছেন, সাল্লি কাইমান। তোমার রোগ হয়েছে, যা হয়েছে না কেন, তুমি কি করবা? দাঁড়ায় দাঁড়ায় কি করবা? সালাত আদায় করবা। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো তাহলে কি করবা? বসে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তুমি বসেও সালাত আদায় করতে পারতেছ না তাহলে এক সাইডে কায়েত হয়ে সালাত আদায় করো, শুয়ে পড়ে কায়েত হয়ে শুয়ে আদায় করো। তাতেও যদি তুমি না পারো তাহলে তুমি সোজা হয়ে শুয়ে, শীত হয়ে শুয়ে সালাত আদায় করো। তারপরেও সালাত কি করা যাবে না? ত্যাগ করা যাবে না, সালাত ত্যাগ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে রাসূলের শেষ ওসিয়ত ছিল কি? সালাত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কানা আখির কালামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল নামাজ, নামাজ এবং তোমাদের অধীনস্থ কর্মচারী। এরপরে রাসূল আর কখনো আর কথা বলেন নাই। তাহলে রাসূলের শেষ ওসিয়ত ছিল নামাজ। আমরা আসি এই দুনিয়ায়, এই সেই রাসূলের দেশে বসে আছি, তারপরেও আমরা সালাত আদায় করি না, নামাজ পড়ি না। যারা পড়ি না তারা, আমি মনে করি, আক্ষরিক অর্থে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে। এই সেই রাসূলের দেশ যেখানে রাসূল সালাত আদায় করার জন্য তার জীবন দিয়ে দিয়েছেন, জিহাদ করছেন, রক্ত ঝরাইছেন, সেই জমিনে বসে আমরা সালাত আদায় করি না। তার অর্থ হলো আমরা রাসূলকে মানি না। যদি রাসূলকে মানতাম তাহলে আমরা জীবনে কখনো সালাত ত্যাগ করতে পারতাম না, মৃত্যুর আগ পর্যন্ত। এই সালাত মানুষের গুনাহকে মোচন করে দেয়। ছোট ছোট গুনার প্রায়শ্চিত্ত হয় এই সালাতের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান। তোমাদের বাড়ির সামনে যদি, বাড়ির দরজার সামনে যদি একটা নদী থাকে, আর এই নদীতে তোমরা যদি প্রতিদিন 5 বার
গোসল করো, তাহলে তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। রাসূল বলছেন সালাত ঠিক তেমনি, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার সালাত আদায় করে, তার গুনাহ আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। রাসূল অন্য হাদিসে বলছেন, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অন্য হাদিসে বলছেন, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের দরকার একটু আমল করা। তাহলে সালাত কেন আদায় করতে হবে? সালাত মানুষের গুনাহগুলো কি করে? মোচন করে। এই জন্য আমরা তো হলাম পাপিষ্ট বান্দা, গুনাহ সবসময় করি। তা আমাদের কমপক্ষে সালাত আদায় করার দরকার, যাতে এক সালাত থেকে আরেক সালাতের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায়, মনের ভুলে হোক আর শয়তানের কারণে হোক আর যেভাবে হোক না কেন, তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো কি করে দেয়? ক্ষমা করে দেয়। সালাত হলো সবচেয়ে উত্তম আমল। যথাসময়ে সালাত আদায় করা হলো সবচেয়ে উত্তম আমল। তাহলে আমরা যদি ভালো আমল করতে চাই, তাহলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেবেন। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমরা তো মরণশীল, মৃত্যু তো হবে, কিয়ামত তো আমরা বিশ্বাস করি। কিয়ামতের দিন তো আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দাঁড়াতে হবে, বিচার ফায়সালার দিন। ওই দিনকে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে তার নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। ফাইন সালহাত ফাকাদ আফলাহা ওয়ানজাহ। যদি তার নামাজ সঠিক হয়, তাহলে সে সফল কাম, সে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি তার সালাতের সঠিক হিসাব দিতে না পারে, সে ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে যাবে। তাহলে সালাত আদায় করতে হবে কি হবে না? সালাত আদায় করতে হবে। সালাত মাপ নাই, সালাত আদায় করতে হবে। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। রাসূল অন্য হাদিসে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালফাত সালাহা সাইরি আমালিহি। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবে। সালাত যদি সঠিক হয়, তাহলে তার অন্য যত ইবাদত আছে, আমল আছে, ওই আমলের দিকে আল্লাহ তাআলা কি করবে? নজর দিবেন। আর যদি তার সালাত সঠিক না হয়, তাহলে আল্লাহ তাআলা তার অন্য কোনো আমলের দিকে নজর দিবেন না। আপনি দান করছেন কোটি টাকা, আপনার ওই দানের সওয়াব উহুদ পাহাড় হয়ে বসে আছে আপনার সামনে, কিন্তু আল্লাহ তাআলা ওই সওয়াবের দিকে তাকাবেন না, যদি আপনার সালাতের সঠিক জবাব আপনি আল্লাহ তাআলার কাছে না দিতে পারেন। হজ করেন, যাকাত দেন, দান করেন, উপকার করেন, যাই করেন না কেন, আগে নিজেকে সালাত ঠিক রাখতে হবে। আপনি সালাত বাদ দিয়ে অন্য আমল ইবাদত যাই করেন না কেন, আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, ধ্বংসশীল। সুতরাং সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কি করা যাবে না? ত্যাগ করা যাবে না। সালাত কেন আদায় করব? রাসূল বলছেন, সালাত ত্যাগকারী কুফরি করার সম্পৃক্ত, কুফরির সমান। সালাত যে ত্যাগ করে, সে কিসের সমান? কুফরি তারকাস সালাত। মুমিন বান্দা, মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। মুশরিকরা সালাত আদায় করে না,
আমরা সালাত আদায় করি। যদি আমি ওই মুশরিকের মতন সালাত আদায় না করি, তাহলে আমার আর ওই মুশরিকের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। কথা বোঝা গেছে? তাহলে সালাত, আমাদের কি সালাতের গুরুত্ব বোঝা গেল? কেন সালাত আদায় করব? কয়টা কারণ বললাম? 8টা কারণ, 9টা কারণ বলছি, মনে রাখতে হবে। 9টা কথা বলছি, পরীক্ষা হবে ইনশাআল্লাহ, এগুলো কিন্তু আসবে। এই সালাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এরপর এই যে সালাত আমরা আদায় করব, সালাত কয় প্রকার? সালাত কয় প্রকার? 2 প্রকার। সালাত হলো ফরজ সালাত, আর একটা হলো নফল সালাত। প্রথম হলো কি? ফরজ সালাত। আর 2 নম্বর হলো কি? নফল সালাত। ফরজ সালাত কাকে বলে? ফরজ সালাত এমন সালাতকে বলা হয় যা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ তাআলার অবাধ্যকারী বান্দা হিসাবে বিবেচিত হবেন। ফরজ সালাত, এমন সালাতকে ফরজ সালাত বলা হয় যে সালাত যেটা বান্দা যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, তাহলে বান্দা আল্লাহ তাআলার অবাধ্যকারী বান্দা হিসাবে বিবেচিত হবে। ফরজ সালাত বোঝা গেল? এই ফরজ সালাত আবার 2 প্রকার। ফরজ সালাত কয় প্রকার? একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন যে সালাত প্রত্যেক পুরুষ নারী, বিবেকবান ধনী গরিব, নারী পুরুষ, স্বাধীন কৃতদাস সকলের উপরে ফরজ। যেমন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত এটা ফরজ সালাত, ফরজে আইন। 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত, ফরজে। মনে থাকবে? ঘুরে যাচ্ছে নাকি? স্পষ্ট বোঝা যাচ্ছে না? প্রথমে সালাত 2 প্রকার, ফরজ নফল। ফরজ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন কারে বলে? যে সালাত প্রাপ্ত বয়স্ক নর নারী, বিবেকবান সাবাল লোক, স্বাধীন কৃতদাস গোলাম সকলের উপরে ফরজ। যেমন কিসের নামাজ? 5 ওয়াক্ত নামাজ। বোঝা গেল? এই 5 ওয়াক্ত নামাজ ফরজে কি? আইন। এখন এই 5 ওয়াক্ত নামাজ কেউ যদি ত্যাগ করে, তার হুকুম কি? পরে তার হুকুম কি? এটা দুইটা স্তর আছে আবার। ফরজে আইন কোন সালাত? 5 ওয়াক্ত সালাত, ফরজে আইন। এই 5 ওয়াক্ত সালাত ত্যাগকারীর বিধান হলো 2 ধরনের হতে পারে। প্রথম হলো ফরজ সালাত, এটা স্বীকার করার পরে যারা ত্যাগ করে। আপনি মানেন, আমি মানি ফরজ সালাত, জোহরের নামাজ ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, আমি মানি, স্বীকার করি। স্বীকার করার পরেও কি আদায় করে না, তারা কি? তাদের হুকুম হলো সে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। সে কি? কাফের। প্রথম কথা। 2 নম্বর কথা হলো, যদি সে তাওবা করে ফিরে আসে, তাহলে মুসলমান থাকবে। যদি সে ভুল বুঝে তাওবা করে ফিরে আসে, তাহলে কি? মুসলমান থাকবে। আর তাওবা না করলে দিন থেকে বিমুখ হওয়ার কারণে তাকে হত্যা করতে হবে। ভালো করে বুঝেন, সালাত 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, যদি কেউ ত্যাগ করে তার হুকুম কি? হুকুম 2টা। প্রথম হলো যারা ফরজ সালাত মানে স্বীকার করার পরেও আদায় করে না, তাদের ব্যাপারে 3টা কথা। প্রথম কথা হলো তারা মুরতাদ হয়ে গেছে, কাফের। 2 নম্বর কথা হলো
তাদেরকে তাওবা করতে হবে। যদি তাওবা করে ফিরে আসে মুসলমান থাকবে, আর তাওবা করে ফিরে না আসলে সে মুরতাদ, তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। তাহলে এই আইন হলো, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে ইসলামী সরকার এইটা বাস্তবায়ন করবে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, যদি ওই ব্যক্তি মুসলিম সমাজ থেকে দূরে থাকে, কোনো দূরের গ্রামে আছে, মরুভূমিতে আছে, তার কাছে ইসলামের সালাতের হুকুম আহকাম, সালাত সম্পর্কে সে জানে না, তার কাছে সালাত বিধান সম্পর্কে স্পষ্ট না, অস্পষ্ট, তাহলে প্রথমে তাকে কি করতে হবে? তাহলে তাকে কাফির বলা যাবে না। যদি ওই ব্যক্তি ইসলামী সমাজ থেকে দূরে থাকে, অথবা সে নতুন মুসলমান হয়েছে, এখনও সে ইসলামের হুকুম আহকাম, সালাতের বিধিবিধান সম্পর্কে সে জানে না, তাহলে তাকে কি করা যাবে না? কাফের বলা যাবে না। তাকে প্রথমে এই নামাজ সম্পর্কে তার কাছে বয়ান করতে হবে, পৌঁছাতে হবে। নামাজের হুকুম আহকাম সম্পর্কে কি করতে হবে? তাদেরকে পৌঁছাতে হবে। পৌঁছানোর পরে যদি অস্বীকার করে তাহলে সে মুরতাদ হবে। তার কাছে পৌঁছানোর পরে, সে জানার পরেও যদি সে অস্বীকার করে তাহলে সে কি হবে? মুরতাদ হয়ে যাবে। তাহলে যারা সালাত স্বীকার করার পরেও যারা মানে না, আদায় করে না, তাদের ব্যাপারে কয়টা হুকুম? 3টা হুকুম। প্রথম কথা হলো তারা মুরতাদ, কাফের। 2 নম্বর কথা হলো তওবা করতে হবে। তওবা করে যদি ফিরে আসে তাহলে সে মুসলমান থাকবে, ফিরে না আসলে তাকে সে মুরতাদ, কাফের, তাকে কি করতে? হত্যা করতে হবে। কিন্তু এই আইনটা প্রযোজ্য হবে যদি ইসলামী রাষ্ট্র। 3 নম্বর কথা হলো, যদি কোনো মুসলমান ব্যক্তি অথবা নতুন মুসলমান যার কাছে সালাতের হুকুম আহকাম সম্পর্কে পৌঁছায় নাই, স্পষ্ট না, তাহলে তাকে কাফের বলা যাবে না। প্রথমে তার কাছে পৌঁছাতে হবে, তারপরে সে যদি না মানে সে মুরতাদ। বোঝা গেল? এখন সালাত যারা পরিত্যাগ করে, 2 নম্বর পয়েন্ট হলো, যারা এই ফরজ সালাত এটা মেনে নিয়েও অলসতা অথবা অবহেলার কারণে পরিত্যাগ করে। প্রথমটা কি? স্বীকার করার পরেও আদায় করে না। দ্বিতীয়টা হলো স্বীকার করে কিন্তু অবহেলা, অলসতা, এই কারণে গড়িমসে করে ত্যাগ করে, এই করতে করতে যায়। তাদের হুকুম কি? কথা বোঝা গেছে? মনে থাকবে তো আসলে? হ্যাঁ, এত বিস্তারিত কেউ আলোচনা করে না, কিন্তু আপনারা অনেক ভালো মানুষ, এই জন্য বিস্তারিত আলোচনা করি, আপনাদের দরকার আছে। তাহলে সালাত হলো ফরজে আইন। যারা ত্যাগ করবে তার ভিতরে 2টা ত্যাগ করার হুকুম বিধান হলো 2টা। যারা সালাতকে স্বীকার করে তারপরও আদায় করে না, তাদের ব্যাপারে 3টা কথা। আর যারা সালাত স্বীকার করে, এটা ফরজ, এটা স্বীকার করে, মেনে নেয়, কিন্তু অবহেলার কারণে, অলসতার কারণে পরিত্যাগ করে, তাদের ব্যাপারে 2টা কথা। প্রথম কথা হলো, ওই ব্যক্তি কাফের নন, বরং সে ফাসিক, অবাধ্য, কবিরা গুনাহ। যে ব্যক্তি অলসতার কারণে, অবহেলার কারণে ফরজ সালাত পরিত্যাগ করলো, তাকে কাফের বলা যাবে না, বরং ওই ব্যক্তি ফাসিক, অবাধ্য, কবিরা গুনাহগার। বোঝা গেছে? কারণ ইসলাম যেহেতু তাকে ইসলামে অন্তর্ভুক্ত করেছে, সুতরাং স্পষ্ট কুফরি করা ছাড়া তাকে ইসলাম থেকে বহিষ্কার করা যাবে না। প্রকাশ্য যদি আল্লাহ তাআলার সাথে কুফরি করা ছাড়া, আল্লাহকে অস্বীকার করা ছাড়া তাকে ইসলাম থেকে কি করা যাবে না? বহিষ্কার করা যাবে না। তাদের এই কথা যারা বলছেন তাদের দলিল হলো
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, শিরক ছাড়া অন্য অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে সালাত তো এটা শিরকের গুনাহ না, কবিরা গুনাহ হতে পারে, কিন্তু এটা শিরকের গুনাহ না, তাই না? তাহলে আল্লাহ তাআলার এটা সুতরাং সালাত পরিত্যাগকারী কাফের নয়, বরং আল্লাহ তাআলার ইচ্ছাধীন, ইচ্ছার আওতাধীন। যদি আল্লাহ তাআলা চান ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা চান তাকে কি করবেন? জাহান্নামে দিবেন। এই জন্য তাকে কি বলা যাবে না? কাফের বলা যাবে না। এটা কোন পর্যায়ের? যদি সে অলসতার কারণে ত্যাগ করে, কিন্তু যদি সে সালাত ফরজ স্বীকার করার কারণে ত্যাগ করে, সে কাফের, মুরতাদ। বোঝা গেছে? 2 নম্বর হলো অলসতার কারণে সালাত পরিত্যাগ করলে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে। তাদের দলিল হলো রাসূল বলছেন ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। মুমিন বান্দা মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করছেন, তাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অলসতার কারণে হোক আর অবহেলার কারণে হোক, আপনি কাফেরের শামিল। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে মাঝে প্রতিশ্রুতি হলো, চুক্তি হলো সালাত। ফাকাদ, যে ব্যক্তি সালাত, ফামান তারাকা, যে ব্যক্তি এই সালাত ত্যাগ করলো। এখানে কিন্তু বলা হয়নি যে অবহেলা করে হোক আর কি ওই অলসতার কারণে হোক, এই কথা বলা হয় নাই। ফামান তারাকা, যে ব্যক্তি ত্যাগ করেছে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে সালাত ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। তাহলে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল বলতেছেন যে তারা সালাত ত্যাগ করছে, তারা কি কাফের। তাহলে আমরা এখন কয়টা হুকুম পাইলাম? 5টা, তাই না? যারা ফরজ সালাত, ফরজে আইন, ফরজ সালাত ত্যাগ করবে তাদের হুকুম হলো 5টা। প্রথম হুকুম হলো যদি ফরজ সালাত মানে স্বীকার করার পরেও যারা আদায় করে না, তারা প্রথম মাত্র তারা কাফের, মুরতাদ। দ্বিতীয় হলো তাদেরকে তওবা করতে হবে। যদি ফিরে আসে তারা মুসলমান থাকবে, আর যদি ফিরে না আসে মুরতাদ, হত্যা করতে হবে। 3 নম্বর হলো যদি কিনা মুসলিম সমাজ থেকে দূরে থাকে অথবা নতুন মুসলমান হয়েছে, যাদের কাছে সালাতের বিধিবিধান স্পষ্ট নয়, তাদেরকে কাফের বলা যাবে না, বরং তাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার পরে, নামাজের দাওয়াত দেওয়ার পরে, নামাজের হুকুম আহকাম বর্ণনা করার পরে যদি তারা না মানে, তারা মুরতাদ। 4 নম্বর হলো যারা সালাতকে স্বীকার করে মানে কিন্তু অবহেলার কারণে সালাত আদায় করে না, সালাত পরিত্যাগ করে, তারা কাফের নয়, তারা ফাসিক, তারা আল্লাহ তাআলার ইচ্ছার আওতাধীন, তারা গুনাহগার, কবিরা গুনাহগার। 5 নম্বর হলো তারা কাফের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। কথা বোঝা গেল? আমরা কয়টা হুকুম পাইলাম? 5টা হুকুম পাইলাম। তাহলে এখন সর্বশেষ কথা হলো, এটা হলো আমার স্টাডি, যে আমরা যে এই 5টা হুকুম পাইলাম, কোন হুকুমটা আমরা গ্রহণ করতে পারি, এর সারমর্ম কি? সারমর্মটা এটাই যে সালাত ত্যাগকারী কাফের, এ বিধান ওই ব্যক্তির জন্য প্রযোজ্য। সালাত যে ত্যাগ করবে সে কাফের, এই হুকুমটা ওই ব্যক্তির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে যে স্থায়ীভাবে সালাত ত্যাগ করেছে।
বোঝেন নাই? যে কখনো সালাত পড়ে না, স্বীকার করে না, কিন্তু আবার সে কি করে? ইমানদার দাবি করে, অথবা সালাত ফরজ হওয়া সত্ত্বেও কখনো সালাত আদায় করে নাই। অনেক ভাই আছে না, জীবনে কোনোদিন সে সালাত আদায় করে না, অথচ দাবি করে আমি মুসলমান। আছে কি না? হ্যাঁ, ওই ব্যক্তির ক্ষেত্রে সে প্রযোজ্য এই হুকুমটা যে সালাত ত্যাগকারী কাফের। কিন্তু কিছু কিছু মানুষ এমন রয়েছেন যারা কখনো কখনো সালাত আদায় করে, আবার কখনো কখনো সালাত ত্যাগ করে। তারা সালাত হেফাজতকারী নয়, সংরক্ষণ করে না, সবসময় সালাত আদায় করে না। তারা আল্লাহ তাআলার শাস্তির আওতাধীন, কিন্তু তাদেরকে কাফের বলা যাবে না। আল্লাহ যদি চান তাদেরকে শাস্তি দেন, জাহান্নামে দিবেন, আল্লাহ যদি চান তাদেরকে কি করবেন? হ্যাঁ, তাহলে সর্বশেষ আমরা কয়টা কথা পাইলাম? দুইটা কথা। কি কথা? সালাত ত্যাগকারী কাফের ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে স্থায়ীভাবে সালাত ত্যাগ করছে, সালাত ফরজ মানা সত্ত্বেও, সে ইমানদার দাবি করা সত্ত্বেও সে কখনো সালাত আদায় করে নাই, তাকে কি বলা যাবে? কাফের বলা যাবে। কিন্তু এমন এমন ভাই আছেন, মানুষ আছেন যারা কখনো কখনো সালাত পড়ে, আদায় করে, কখনো সালাত পরিত্যাগ করে। তারা সালাত সংরক্ষণকারী নয়, হেফাজতকারী নয়। তারা আল্লাহ তাআলার শাস্তির আওতাধীন, তাদেরকে কাফের বলা যাবে না। বোঝা গেছে? তাহলে ফরজ দুই প্রকার না, ফরজে আইন, ফরজে কিফায়া। তাহলে ফরজে কিফায়া হলো এমন সালাত যা কতিপয় মানুষ, সমাজের কিছু মানুষ আদায় করলে অন্য অন্য মানুষের উপরে এটা দায়িত্ব আদায় হয়ে যায়। সেটা হলো জানাজার সালাত। সমাজের কিছু মানুষ আদায় করছে, সবাই যেতে পারে নাই, বাকি যারা ছিলেন তাদের উপরে এই হুকুমটা কি হবে? তাদের মাফ হয়ে যাবে, তাদের উপর তাদের দায়িত্ব পালন হয়ে যাবে। এটাই হলো ফরজ সালাত দুই প্রকার। প্রথমে বলছে সালাত দুই প্রকার, সালাত ফরজ, নফল, তাই না? এবার দুই নম্বর নফল সালাত। নফল এমন সালাত যা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ তাআলার অবাধ্যকারী বান্দা হিসাবে বিবেচিত হবেন নাই। যেমন নিয়মিত সুন্নাত সালাত আদায় করা, সুন্নাতের রাওয়াত বা বিতরের নামাজ, শাস্ত্রের নামাজ, সালাতুদ দোহা, কত সালাত আছে না? সুন্নাত নামাজ, সালাতুল আওয়াবিন, তাহিয়াতুল মসজিদ, এই ধরনের সুন্নত সকল সালাতগুলো হলো কি? নফল নামাজ। আমরা কি নফল নামাজ ছেড়ে দিব? না, ছেড়ে দিব না। কারণ কি? নফল সালাত আদায় করা হলো উত্তম। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবুল নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত। কিয়ামতের দিন মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। ক্বালা ইয়াকুলু রাব্বুনা জাল্লা ওয়া আজ্জা লিল মালাইকাতি ওয়া হুয়া আ'লামু। আল্লাহ তিনি বলেন, আমাদের রব ফেরেশতাদেরকে বান্দার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন, ফেরেশতার থেকে অধিক জানেন। ওয়া হুয়া আ'লামু, আল্লাহ জানে না? জানেন। তারপরও জিজ্ঞাসা করবে কার কাছে? ফেরেশতাদের কাছে। বলবে উনজুরু ফি সালাতিহি, দেখো সোহাগের নামাজের দিকে একটু লক্ষ্য করো, দেখো ওই ব্যক্তির সালাতের দিকে দেখো। উনজুরু ফি সালাতি আবদি, আমার ওই বান্দার সালাতের দিকে কি করে লক্ষ্য করো। তাম্মাহা আম নাকাসা, সে তার সালাত পরিপূর্ণভাবে আদায় করছে না তার অসম্পূর্ণ রয়ে গেছে। বোঝা যাচ্ছে? আল্লাহ কাকে বলবেন? কি বলবেন? যে তুমি আমার বান্দার দিকে একটু খেয়াল করে দেখো, সে কি পরিপূর্ণ, তার নামাজ কি পরিপূর্ণ হয়েছে না তার অসম্পূর্ণ রয়ে গেছে। ফাইন কানা তাম হয়ে থাকে, আল্লাহ বলবেন ফেরেশতাকে তুমি লেখো তার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, লিখে দাও। কত সুন্দর না? সুবহানাল্লাহ। তখন ফেরেশতা লিখে দিবে।
সোহাগের নামাজ পরিপূর্ণ 100 কোনো নামাজ তার অসম্পূর্ণ নাই। এখন ওয়াইন কানা ইনতাকাসা মিনহা শাইয়ান, যদি কিনা ওই ব্যক্তির সালাতের কিছু কমতি থাকে, অসম্পূর্ণ থেকে যায়, ক্বালা, আল্লাহ তাআলা বলবেন উনজুরু হাল লি আবদি মিন তাতাউ, আমার ওই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, নফল সালাত আছে কিনা একটু লক্ষ্য করে দেখো। কে বলবেন? কাকে বলবেন? যদি আপনার ফরজ সালাতের ঘাটতি থাকে। ফাইন কানা লাহু তাতাউ, যদি তার নফল সালাত থেকে থাকে, ক্বালা আতিম্মু লি আবদি ফারিদাতাহু মিন তাতাউহি, তার ফরজ সালাতের যে ঘাটতি আছে এই ঘাটতিটা ওই নফল সালাত দিয়ে কি করে দাও? পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এর থেকে সুযোগ মনে হয় আর কোথাও নাই। যদি ফরজ সালাতের ঘাটতি থাকে তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাকে, তুমি আমার ওই বান্দার নফল সালাত দিয়ে কি করে দাও? ওই ফরজ সালাতের ঘাটতিটা পরিপূর্ণ করে দাও। সুম্মা তুখাযু আমালুহু মিন যাকার মিন জাকুম, এইভাবে তার সমস্ত ফরজ এর আমলের ত্রুটিগুলো কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। যখন তার এই ফরজের ত্রুটিগুলো পরিপূর্ণ হয়ে যাবে, তাকে যখন লিখে দেওয়া হবে তার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে। এখন নফল সালাত কি ত্যাগ করা যাবে? কারণ কি, আমরা তো আর জানতেছি না যে আমার ফরজ সালাতটা ত্রুটিপূর্ণ কি না, ত্রুটিপূর্ণ না ত্রুটিযুক্ত, এটা তো আমরা জানতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য আমাদের নফল সালাত ত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফরজ সালাত, নফল ইবাদাত ভালোভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, যাতে কিয়ামতের দিন আমাদের সালাতের কোনো ঘাটতি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।